বাদে গ্যাস পাইতেছে না, এই গ্যাসের কারণে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়, টাইমটা মিলতে হতে দুর্ঘটনার শিকার হয়। অনেক সময় আমরা রাস্তায় গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন আমরা মালিক পক্ষ এবং যেগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে তার লোকে আলোচনা করা বড় কোর্ট আমার যাবেন কেন? আমরা কি দেশের মানুষ নয়? গাড়ি কি অ্যাক্সিডেন্ট হবে না? গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আমরা আলোচনা করা বড় যাবেন দেবে না কেন? এই আমাদের দাবি। পরীক্ষার্থী যাত্রী, বিমান যাত্রী এবং জরুরি সেবা যাত্রী, ওই গাড়িগুলো আমরা বাইরে ওইগুলো আমরা কেউ আসতেইব না। যেহেতু ট্রাকের নেতৃবৃন্দ আমাদের ঐক্য পরিষদে আছে, তার জন্য ট্রাক কাভার ভ্যান লাগে এসব আমরা দাবির ভিতরে। ট্রাক, সিএনজি, মাইক্রো, লেগুনা সব কিছু বাস সব কিছু আমরা সহমত পোষণ করছে। ঐক্য পরিষদ আমি দেখেন আজ ৬-৭ দিন যাবত আমাদের নেতৃবৃন্দরা মানববন্ধন করে এবং প্রশাসনের স্বরলিপি দেওয়া হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, জেলা প্রশাসক কার্যালয়ে দেওয়া হয়েছে। যখন তারা জানা সত্ত্বেও আমরা কোনো ফয়সালা দেন না, তখন আমরা তো জানিয়ান না পরীক্ষা তো জানাও না। এরপরে এর আগ থাকিও তো আমরা নেতৃবৃন্দ হলে প্রশাসনটা অবগত করে আইছে, কিন্তু প্রশাসন নিশ্চুপ থাকার কারণে আজকে ধর্মঘট ডাকা হয়েছে। যদিও আমরা দাবি মানা হয়ে যায়, যেই মুহূর্তে মানা হইব সেই মুহূর্তে ধর্মঘট প্রত্যাহার করা হইব। আছেন তারা বলছে আমাদের কাজ আমরা করবো, যাতে রাস্তাটা প্রতিবন্ধক সৃষ্টি না হয়, কোনো কষ্ট না হয়। আমাদেরকে বাধা দেওয়া হয় না, তারা আছে এখানে আমাদের সহযোগিতা করতেছে। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শ্রমিকরা যেখানে তাদের দাবি নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছেন এবং প্রত্যেকটি সিলেট জেলার আনাচে কানাচে কিন্তু তাদের এই আন্দোলন চলছে এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা কর্মসূচিকে আরো বেগতি করাবেন, কর্মসূচিকে আরো লম্বা করতে পারেন বলে এরকমটাই কিন্তু বলেছেন। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা চেষ্টা করব সিলেট জেলা সিএনজির সম্মানিত সভাপতি যিনি রয়েছেন শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতির সাথে আমরা কথা বলার চেষ্টা করব, যদিও এখানে নেই, কিন্তু ওনাকে আমরা খুঁজছি, হয়তো ওনার সাথে আমাদের দেখা হবে। সরাসরি আজকের যে হঠাৎ করে সিলেটের যে সমস্যাটা দেখা দিয়েছে, এটাতে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা অনেকটা সমস্যায় পড়ে গেছেন। তাছাড়া অন্যান্য যে যাত্রীরা হঠাৎ করে আসার কারণে কিন্তু তারাও একটা প্রবলেমও পড়ে গেছেন। তাই আমরা আপনাদেরকে আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই ছোট্ট ভিডিওটি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, আমরা সেটা আশা করছি। এখানে সরাসরি আপনারা দেখেন আমাদের আজকের যে লাইভ, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করব আপনাদের সকলের সহযোগিতা। যাই হোক, অনেক সময় দেখা যাচ্ছে এই তাদের ধর্মঘট বাস্তবায়ন করতে গিয়ে বাধা সৃষ্টি করছেন এবং অনেক সময় দেখা যাচ্ছে শ্রমিকের সাথে বা অনেক সময় যাত্রীদের সাথে কিন্তু আসলে তারা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছেন। আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখাচ্ছি সরাসরি। এখানে আমরা আমাদের আজকের লাইভ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সিলেট জেলার আনাচে কানাচে কিন্তু কিছু জায়গায় দূর দূরও কিন্তু শ্রমিকরা রাস্তায় রয়েছে এবং তারা তাদের কর্মসূচি পালন করছেন এবং তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্যই কিন্তু তারা মাঠে কাজ করছেন এবং প্রত্যেকটি এলাকায় কিন্তু এক জায়গা থেকে ছুটলে কিন্তু আরেক জায়গায় কিন্তু শ্রমিকরা যারা গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু বাধার সৃষ্টি হচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাছাড়া এখানে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের যে সমস্যা হচ্ছে, লোকাল যে গাড়িগুলো আছে, লোকাল গাড়িগুলো নিয়ে যারা রিজার্ভ গাড়িতে যাচ্ছেন তাদের হয়তো অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা লোকাল গাড়িতে যাচ্ছেন, সিঙ্গেল পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের জন্য অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছে এবং অনেক শিক্ষার্থীরা দেখেছে পরীক্ষার্থীরা আজকে টাইম মতো তারা পরীক্ষা হলে যেতে পারেননি, টাইমের পরে তারা প্রবেশ করেছেন। সেটা আসলে তাদের জন্য একটা ক্ষতিকর কারণ হতে পারে যারা এসএসসি পরীক্ষার্থী। তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের লাইভটি সরাসরি। আশা করবো আপনাদের সকলের সহযোগিতা, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে আমরা দেখছি ট্রাক সহ প্রায় 100-র মতো গাড়ি হবে, তারা এখানে আটকে রেখেছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি ভালো আছে ভাই। এরা
তো যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভ থেকে। এটা হচ্ছে লামা আজরাই পয়েন্ট, আজরাই বাইপাস পয়েন্ট, লামা আজরাই বলা হয় বাইপাস পয়েন্ট। এখানে তারা যে গাড়ি আটকিয়েছেন প্রায় শত গাড়ির উপরে হবে, প্রাইভেট গাড়ি, ট্রাক গাড়ি সহ, কাভার ভ্যান সহ অনেক গাড়ি কিন্তু এখানে লাইন বান্ধা আছে, সারিবদ্ধভাবে আছে। তো সিলেটের যে আজকের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়েই কিন্তু এই মুহূর্তে আমরা আজকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। সিলেটের আজকের যে পরিস্থিতি, একমাত্র বিদেশ যাত্রী গাড়ি, যেটা বিদেশ যাত্রী গাড়ি এবং রুগীর গাড়ি এবং পরীক্ষার্থীদের গাড়ি ছাড়া হচ্ছে, বাদবাকি সব গাড়িগুলো কিন্তু তারা আটক করছেন, আটকিয়ে রাখছেন। বিশেষ করে প্রাইভেট গাড়ি বা যে কোনো গাড়ি যারা চালাচ্ছেন তাদের সদস্য কার্ডগুলো তারা রেখে দিচ্ছেন এবং পরবর্তী নেওয়ার জন্য এটা বলে যাচ্ছেন গাড়ি নিয়ে যারা বের হয়েছেন। আমরা সরাসরি আজকের আজরাই পয়েন্ট এলাকা থেকে আপনাদেরকে উপস্থাপন করছি, সিলেটের দক্ষিণ সুরমা, এবং সরাসরি আমরা আপনাদের সাথে আছি। ওই যে ড্রাইভার আছে, সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। যাই হোক, এখানে আমরা দেখছি কাভার ভ্যান নিয়ে আসছেন অনেক চালকরা, তারা কোন জায়গা থেকে, সিলেটের না বাইরে, এটা আমরা একটু জানবো। হ্যাঁ, কোথা থেকে আসছে? ঢাকার গাড়ি, এটা ধরেন ঢাকার গাড়ি। হ্যাঁ, ঢাকার গাড়ি। আপনি জানেন না আজকে সিলেটে না, আমরা ঢাকাতে শুনি নাই কোনো। আপনারা মালিক সমিতি বলে নাই? আপনারা ঢাকার গাড়ি ঢাকাতে শুনি নি, এটা সিলেট বলতে পারে, আমরা তো ঢাকাতে শুনি আপনি কোন জায়গা থেকে আসছেন? ঢাকাতে আসছি, যাবেন কোথায়? যাবো ছাতক। আরো যাবে। এই ঢাকার যে শ্রমিক নেতারা জানেন নাকি আজকে? না, যে শ্রমিক নেতারা যে ধর্মঘট ডাক দিয়েছে তাদের দাবিগুলো শুনেছেন? না, তাও শুনি নাই। তাও শুনেন নাই? আমরা তো ঢাকাতে আসছি কালকে রাত্রে, আমরা তো এটা শুনি নাই। আমরা সিলেটে শুনছি, এই যে আটকে আছি। এই আজকে তো শ্রমিকরা, আপনাদের মতো শ্রমিকরাই কিন্তু ধর্মঘট ডাক দিয়েছে। তো এটার পক্ষে না বিপক্ষে আপনি কোনটা না, আমরা পক্ষে, আমরা বিপক্ষে থাকবো কেন? শ্রমিকদের পক্ষে আপনারা? শ্রমিকের পক্ষে। এখানে যে আপনাকে আটকে রাখা হলো, আপনার কষ্ট আসছে না? আর কষ্ট হলে কিছু করার নেই, আমরা যা ধর্মঘট দিয়েছি আমরা মানতেছি। আপনার মানতেছেন? হ্যাঁ, ধন্যবাদ। আর তিনি ঢাকা থেকে আসছেন, কাভার ভ্যান, বিশাল একটি কাভার ভ্যান নিয়ে আসছেন, এবং তিনি বলছেন যে শ্রমিকদের সাথে তারা আছেন, যদিও কষ্ট হচ্ছে তারপরেও তারা এটা মেনে নিচ্ছেন। খুবই চমৎকার একটা কথা বলেছেন যে শ্রমিক হচ্ছে আমার ভাই, আমি ভাইদের সাথে আছি। তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি লামা আজরাই পয়েন্ট এলাকা থেকে। এবং আজকে সিলেটের মানুষের যে দুর্ভোগ রয়েছে সেটা তো আপনারা অনেকেই জানেন না যে আজ থেকে ধর্মঘট চলবে। কিন্তু এর আগে কিন্তু শ্রমিক নেতারা কিন্তু বিভিন্নভাবে তারা এটা বলে দিয়েছেন যে তারা কঠোর আন্দোলনে যাবে, তবে নির্দিষ্ট হয়নি না, যার ফলে হঠাৎ করে এই ডাক দেওয়ার কারণে, গাড়িগুলো বন্ধ করার কারণে কিন্তু তারা এই সমস্যায় পড়েছেন। আমার গাড়ি আছে না? গাড়ি গাড়ি। আপনি কোথায় থেকে আসছেন? আমি টাকা থেকে আসছি, হ্যাঁ, টাকা থেকে জাপলো। জাফলং যাবেন। আজকে এখানে যে আটকা পড়লেন, কিসের জন্য আটকা পড়লেন? আমি কালকে রাত্রে ঢুকছে, যে লেবারে মাল নামায় নাই, এখন মাল নামাইছে, এখন খালি নিয়ে যাবো। এরা আমরা আটকাইছে, ঠিক আছে, এখন তারা যে অবরোধ করছে এর পক্ষে আমরা মানে আপনি তো ঢাকা, না গাড়ি স্পিডের গাড়ি সিলেটে। আচ্ছা আচ্ছা, তাদের যে দাবিগুলো আছে সেগুলো জানেন? শ্রমিকদের দাবিগুলো জানেন? আমরা জানি না সবাই কি, এখন শুনছি যে তারা 3টা দাবি দিয়ে অবরোধ করছে, তারা তাদের পক্ষে আপনারা আছেন? ইনশাল্লাহ পক্ষে আমরা আছি। আপনারা যে এখানে আটকাইলো তারা কষ্ট হচ্ছে না? কষ্ট হইলে কোনটা করার নাই, কিছু চিন্তা করার নাই। শ্রমিকদের সাথে আপনারা জি আছেন? হয়। এতে যদি অনেক কোন শাখার সাথে জড়িত আছেন নাকি? আছি ইনশাল্লাহ। কোন শাখার? 2159 তাইলে আপনি কি জানেন না আজকে যে আমরা টাকা দিতাম না, কইতে পারি না। ঢাকা থেকে আসছে? যাই হোক দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। প্রায় 100 গাড়ি এখানে আটকানো আছে, ট্রাক সহ প্রাইভেট গাড়িগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা আজকের যে লাইভটি আপনারা দেখছি, এখানে দেখছি আমরা আইনশৃঙ্খলা দায়িত্বশীলরাও আছেন, তারা এখানে শ্রমিক নেতাদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি আপনাদেরকে যেটা দিচ্ছি আপনারা দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আমরা লামা আজরাই পয়েন্ট এলাকায় আমরা অবস্থান করছি, যেখানে একটা বাইপাস পয়েন্ট রয়েছে তেমুকি এবং ঢাকার সাথে, সুনামগঞ্জ রোড এবং ঢাকার রোডের সাথে যে একটা বাইপাস পয়েন্ট রয়েছে সেই পয়েন্টেই কিন্তু আমরা অবস্থান করছি। দর্শক শ্রোতা, আশা করি আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, অল টাইম সিলেট এবং সিলেট গতি থেকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভটি আপলোড। কিতার গাড়ি? ময়লা ময়লা কিতা করো? এটা ওই যে ফালানির লাগে, এটা দূষিত ময়লা আর কি। গাড়ি এটা ওই যে শিববাড়ি যায়। জি, আমরা তো অবরোধ আমরা মানি, আমরা ড্রাইভারের সাথে আছি। কোন জায়গাতে লইয়া আইরা ময়লা? আমরা নাম টুকুর বাজার থেকে এগুলা ফালাইতা কোথা লইয়া? এটা ফালাই সিটি। ও সিটির গাড়ি নি? হয় সিটি। যাই হোক, এটা ময়লার গাড়ি, ময়লা যাতে নিরাপদ স্থানে পালানো যায় সেই জন্য তারা এটা ব্যবস্থা করেছেন। আর এখানে আমরা দেখছি নেতাকর্মী যারা আছেন পুলিশের সাথে কথা বলছেন, হয়তো
তারা তাদের দাবি থেকে তাদের দাবিগুলো তুলে ধরছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। তো যাই হোক, আমরা আজকে যেটা দেখালাম সিলেটের বিভিন্ন স্থানে কিন্তু এভাবেই কিন্তু গাড়ি আটকানো হচ্ছে, বাধা সৃষ্টি করা হচ্ছে শ্রমিকদের পক্ষ থেকে। আবার শ্রমিকদের গাড়ি আটকাচ্ছে, কারণ শ্রমিকরাই দেখেছে ধর্মঘট, আবার শ্রমিকের গাড়িগুলো আটকাচ্ছে। তবে যাদের আটকানো হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা অনেকে বলছেন জানেন না, এই জন্য গাড়ি নিয়ে আসছেন। তবে তারা শ্রমিকের দাবির সাথে তারা একাত্মতা ঘোষণা করেছেন এবং বলছেন শ্রমিকরা যে দাবি করেছেন সেই দাবির সাথে আমরা আছি, এমনটাই কিন্তু বলছেন। তো আমরা আজকের লাইভটি আপনাদেরকে দেখালাম এখান থেকে সিলেটের আজরাই পয়েন্ট, যেটা সুনামগঞ্জ এবং ঢাকা সড়কের সাথে বাইপাস পয়েন্ট রয়েছে, সুনামগঞ্জ বাইপাস বলা হয়, অথবা তেমুকি তেলি ব্রিজ বাইপাস। সেই বাইপাসের আজরাই পয়েন্ট, লামা আজরাই পয়েন্টও কিন্তু এখানে কর্মসূচি পালন করছেন শ্রমিকরা, সেটা আমরা আপনাদেরকে সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। তবে আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত যে এসএসসি পরীক্ষা চলছে বাচ্চাদের, এই পরীক্ষা নিয়ে কিন্তু আমাদের অনেক মাথা ব্যথা রয়েছে। বাচ্চারা যাতে কোনো সমস্যায় না পড়ে, তারা যেন শান্তিভাবে সুশৃঙ্খলভাবে তারা তাদের পরীক্ষা দিতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমরা সেটা খেয়াল রাখার দরকার। তো দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে সরাসরি আজকের লাইভটি উপস্থাপন করছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে অনেকগুলো গাড়ি আছে, শ্রমিকরা এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। অনেক শ্রমিকরা দূর দূরান্ত থেকে বড় বড় কাভার ভ্যান নিয়ে এসে তারা আটকে পড়েছেন এবং আমরা তাদের কাছ থেকে একটু তাদের অনুভূতি জানার চেষ্টা করছি। আপনার তো অনেক বড় কাভার ভ্যান, কোন জায়গাতে আসছেন আপনি? এটা ধরে আমরা তো ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন, এটা কিসের মাল? এটা তো আমরা সিঙ্গারে ব্রিজ আসছি ঢাকা থেকে। ও, সিঙ্গারা ফ্রি। জি, সিঙ্গারে। আজকে যে এই যে ধর্মঘটে আপনারা আটকা পড়লেন, জি, এতে কি আপনাদের কষ্ট হচ্ছে না? আমাদের কষ্ট তো হচ্ছে, কারণ আমরা তো আর ঢাকা থেকে জানি নাই যে আপনি আজকে ধর্মঘট। এটা তো সিলেট শহরে এসে মানে অসন্তোষ। এখন তো শ্রমিকরা আজকে ধর্মঘট ডাক দিচ্ছে, অন্য কেউ না। না, না। শ্রমিকরা ডাক দিয়েছে, এটা কিভাবে আপনি দেখছেন? এটা পক্ষে না বিপক্ষে আপনি? এটা তো আমরাও পক্ষে, আমরাও শ্রমিক, আমরাও শ্রমিক। এই যে আপনাকে যে তারা আটকাইলো, শ্রমিক হইলে তো আপনার সাজা দিত, বাই বাই। শ্রমিক বাই বাই অন হেরা ধর্মঘট ডাকছে, আমরা তো এখানে সন্তোষ, আমরাও ঢাকা মানে গাড়ি বন্ধ করে দিতাম, ডাকাত বন্ধ করে দিচ্ছে। ঢাকা বন্ধ করে দিতাম যদি মানে শ্রমিক এটা ধর্ম। কষ্ট হইলেও আপনি মাইনা নিছেন। জি, এটা তো সবার জন্য মানা দরকার। তাদের দাবিগুলো- হ্যাঁ, দাবিগুলো করা হতো। আসলে শ্রমিক যারা আছেন তারা তাদের দাবিগুলো তারা বলছেন যে আমরা দাবিগুলো মেনে নিচ্ছি, এতে কোনো অসুবিধা নেই, কষ্ট হয় হোক। যদি আমরা ঢাকাতে যেতাম তাহলে আমরা আসতাম না। তা আসলে শ্রমিকরা কিন্তু সিলেটের যে শ্রমিক আছেন, ট্রাক শ্রমিক, বাস শ্রমিক, তারা কিন্তু সিএনজি শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আর বিশেষ করে তাদের যে প্রধান দাবি যেটা হচ্ছে গ্যাস লাইনের যে সমস্যাটা আছে, গ্যাস তারা খুলে দিচ্ছে, গ্যাস তারা আনলিমিটেড করতে হবে। কারণ গ্যাস নিতে গিয়ে তাদের এই যে দিনের পর দিন, রাতের পর রাত ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমিকদের। এই ভোগান্তির কারণে তারা দুর্ঘটনার শিকার হচ্ছে, উগুমা করতে হচ্ছে, বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তো সেটার দাবি তারা প্রথমে তুলে ধরেছেন, সেই দাবি তাদের মানতে হবে, গ্যাসের সমস্যা দূর করতে হবে। তা আমরা লামা আজরাই আছি, লামা আজরাই পয়েন্ট থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা রয়েছেন এবং তারা হয়তো তাদের সাথে কথাবার্তা বলতেছেন, কী ধরনের কথা বলছেন আমি জানি না। তবে তারা তাদের আইনের ভিতরে থেকেই কিন্তু শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করছেন, আর যাতে এখানে মানুষের ভোগান্তি না হয় সেই বিষয়টা নিয়ে হয়তো কথা বলছেন। তো দর্শক শ্রোতাদের আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে আজকে লামা আজরাই থেকে সরাসরি দিচ্ছি। শুধু লামা আজরাই না, এটা কিন্তু পুরো সিলেট জেলার বিভিন্ন স্থানে কিন্তু এভাবেই কিন্তু শ্রমিকরা রাস্তায় রয়েছে এবং তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। সরাসরি আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনারা আপনাদের মতামত লিখতে ভুলবেন না। আপনারা আমাদের লাইভটি দেখুন এবং সিলেটে আজকে কি হতে যাচ্ছে এটা নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখানে আজরাই বাইপাস পয়েন্টে আমরা দেখছি আইন শৃঙ্খলার দায়িত্বশীল আসছেন এবং তারা কথা বলছেন শ্রমিকদের সাথে। তাদের যে কথাগুলো আসলে কি বলছেন সেটা তারা হয়তো তাদের সাথে, শ্রমিকদের সাথে, যাতে ভোগান্তি থেকে বাসগুলো বা ট্রাকগুলো যেতে পারে এই জন্য হয়তো কথা বলছেন। দেখ, রুগীর গাড়ি এবং সে পরীক্ষার্থীদের গাড়ি এবং জরুরি যে গাড়িগুলো আছে সেগুলো, বিদেশি যাত্রী গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ লামা আজরাই পয়েন্ট থেকে সরাসরি আমাদের আজকের লাইভটি।
আচ্ছা আমরা বারবারও দেখলাম প্রশাসনের টিম বারবারও আইলা তারা কিতা মানে কোনো আশ্বাস দেয়নি না কিতা না প্রশাসন বলতেছে যে আমরা কাঁচামালের গাড়ি ঢুকে গাড়ি রাখতাম না, এটা তো আমরা রাখতেছি না। আর প্রশাসনের কাছে এখন আমরা তো কোনো আশ্বাস পাই নাই। প্রশাসনকে তো আমরা ফোনটা দেখতে মেসেজ দিতেছি, সার্কুলার দিতেছি, প্রত্যেকটা প্রশাসন ছিল জেলা প্রত্যেকটা প্রশাসন আমরা সার্কুলার দিচ্ছি, কিন্তু তারা আমাদের কোনো দায় দাবি মানে নাই। বুঝাবে কিতা এটা কিনে লইয়া ওই ফিটনেস দেখাইতো যাক ও মাত্রা দেখো মানে আপনারা কাঁচামালের গাড়ি, হ্যাঁ রুগীর গাড়ি, পরীক্ষার্থীদের গাড়ি, এই বিমান যাত্রী এগুলো ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিতেছি, কারণ ওইগুলো তো আসলে লাভ নাই। এরা তো পছন্দ দ্রব্য পরীক্ষা আমাদের কর্মবেদে পরিবৃত, এরাতে আমরা অন্তর্ভুক্ত বাইরে। এই মুহূর্তে আপনারা সিলেটের পরিস্থিতি কি দেখো এবারে সর্ব জায়গায় এইরকম সর্ব জায়গায় পিকেটিং হতেছে, কর্মবিরতি পালন করতেছে, মানে প্রত্যেক জায়গায় আপনারা নেতাকর্মী আছে জি এগুলো চলমান চলবো চলবে। যতক্ষণ আন্দোলন আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত চলবে। দাবি আদায় হলে আমরা লোক আমরা রাস্তা ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আর যাই হোক দর্শক শ্রোতা, আমরা শেষ করে দিচ্ছি। আপনি কোন জায়গায় যাচ্ছেন? ফেনী থেকে আসছিলাম। এটা ধরেন ফেনী থেকে। আজকে তো অবরোধ, এটা জানেন না? না, এটা আমি জানি না। এখন তো শ্রমিকরা তো এখানে কর্মসূচি দিয়ে আপনাকে আটক করেছে, আটকে রেখেছে, তাই এখানে আপনি পক্ষে না বিপক্ষে? না, এটা তো আমরা জানি না, পক্ষ করতে পারি না, বিপক্ষ। এটা তো অবশ্যই সবার অধিকার, আটক করি তার কারণে রাস্তা ক্লিয়ার করা কিংবা আপনার দাবি আদায় করা, এটা সবার দরকার। কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন না গিয়েছিলেন? না, আমি টুকের বাজার গেছি, টুকের বাজার থেকে এখানে আটকা পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, ফেনীতে যাবেন এখন? এখন পেটিতে চলে যাবো, খালি গাড়ি নিয়ে। আচ্ছা, যাই হোক আসলে দূর দূরান্তে যারা আছেন তারা না আসাটাই ভালো। আমরা আপনাদের শ্রমিক যারা আছেন, সিলেটের ধর্মঘট চলতেছে, মোটামুটি আজকের যে বিষয়টা আছে সবাই হয়তো অবগত আছেন, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সিএনজি শ্রমিক হল আপনারা এগুলো কিভাবে দেখলেন? আমরা তো এগুলো বড় কষ্ট পারে আইলে ঘুমান না, বাচ্চারাই গেছে লাগে আর তো গাড়ি ঘুরি চালানি সম্ভব না। এই সিলেট যে অবস্থা আইছে, সিলেটের অবস্থা তো ভয়াবহ খারাপ। যাতে রাস্তায় থাকা লাগে, 12টার সময় গেলে 3টার সময় আইলাই, রাত থাকে দিনও গাড়ি চালানি সম্ভব নেই, সম্ভব না। ড্রাইভার আবার দুম অ্যাক্সিডেন্ট করে আর স্লিপ পাইয়া পরে গিয়া, আর মাটি গাড়ি আছে আরো অবস্থা খারাপ, রাত তো আর ঘুমন না, ওলা ড্রাইভার ওলা খারাপ। আপনারা কেমন সমস্যা গ্যাস লইতে গিয়া? সেম সমস্যা, আমরা সেম সমস্যা। তো রাত্রে মনে করলে আপনার 11টা, 11:30, 12টার দিকে গেলে রাত 3টা, 3:30, 4টা বাজে আইতে আইতে। তো আস্তা রাইতে আমরা মনে হলো এখানে লাইন বান দিয়া গ্যাস লইয়া আর মনে করলো এত দিনও আমরা গাড়ি চালানো সম্ভব হয় না। তো এটার লাগে আমরা বিশেষ করি আর আজকে অবরোধ নামছি। আপনার দাবি কি তেমন? তো আমরা তো দাবি ওটা মনে হইলো আমরা গ্যাস পাইতে পরিপূর্ণ, সবটাই আমরা শান্তি পাইতে। আচ্ছা চাচা, আপনার সাথে মাতি যেহেতু আপনি এই হাজিরাই পয়েন্টে একটা উপকমিটির লেগে যুক্ত আছেন 2097 মনে করি আমরা যতটুকু জানি, আসলে আপনি এই ঘুরে দেখা কিলা আজকে এই যে অবরোধে? বাবা, হরতাল সম্বন্ধে আমি কিছু কইতাম না, খালি খালকে রাত্রে আমি পাইছি খবর যে আজকে গ্যাসর লাগে, গ্যাস দেন না লাগে, সেটা তারা অবরোধ আছে। আপনার শ্রমিক হলে কিলা কষ্ট করো? শ্রমিক হলে কষ্ট করে, সম্পূর্ণ গাড়ি বন্ধ কষ্ট করে না শ্রমিক হলে। সরকারের দেখা উচিত, আমার মনে হয় সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ। আমরা আসলে বিদায় নেওয়ার চেষ্টা করলাম। আমরা দক্ষিণ সুরমা হাজিরাই পয়েন্ট লাইভে যুক্ত আসলাম, প্রায় শতাধিক প্রায় 700 মানুষের ভালো গেলে এই মুহূর্তে লাইভে যুক্ত আসছেন। সকলে ধন্যবাদ জানাই। বিদায় নেওয়ার আগে আবারও অবশ্যই আপনারা সিলেটের সার্বিক পরিস্থিতি দেখলা, যদিও পরিবহন শ্রমিকদের টানা অবরোধ চলে, সেই টানা অবরোধ কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু এটা ডাকছেন তারা, যতক্ষণ পর্যন্ত তারা দাবি দেওয়া পূর্ণ না হইব ততক্ষণ পর্যন্ত তারা এই থাকবো। তো যাই হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, কোনোটা লাইভে আবার যুক্ত হইমু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।